আপনারা এই প্রথমে যে ম্যাম একটা ডিজাইন করার আগে, হ্যাঁ ঠিক আছে, গ্রেডিয়েন্ট অত ভালো হয়নি, কিছুই হয়নি অতটা। আচ্ছা ঠিক আছে, আপনি স্টপ শেয়ার দেন, আমি বলি। এই যে একটা, এই শেপটা যে দিলাম, তো এই শেপটা তো আর ট্রেস করা, তাই না? আপনারা যেটা করলেন সেটা কি ট্রেস করছেন, কিন্তু অরিজিনাল যে যে নাকি লোগোটা বানাইছে সে তো আর ট্রেস করে নাই। তার কিন্তু সবকিছু খুব পরিমাপ করে জিনিসটা বানাইছে। প্রত্যেকটা এই লোগোটার প্রতিটা জিনিসই সে পরিমাপ করে বানাইছে। হুম। এইখানে যে শ্যাডোটা পড়ছে, এটা যেন মনে হয় যে এই দুইটা শেপে, এই যে এইখানে যে এই দুইটা ইয়া গেছে, এইটার একটা শ্যাডো, এবং সেটাকে রিয়েল করার জন্য সে কিন্তু এই শেপের সাথে কত সুন্দর করে ম্যাচ করে বানাইছে, এবং সে কিন্তু এইভাবে চিন্তা করছে। আপনাকে এই যে শিল্পীর মতো করে চিন্তা করতে হবে, নইলে তো ট্রেস তো আর আমরা সারা জীবন করব না। আমি আপনাদের প্রথম প্রথম ট্রেস দেখাইছি যাতে আপনাদের পেন টুল আর্টটা ভালো হয়, কিন্তু আপনাদের তো ক্রিয়েটিভ ভাবে চিন্তা করতে হবে আস্তে আস্তে। এই জন্য বাকি টুলস গুলো, কিন্তু এই যে অফসেট পাথ, পাথ ফাইন্ডার, শেপ বিল্ডার, হ্যাঁ, এই এগুলোকে কাজে লাগাইতে হবে। এগুলো ছাড়া তো শুধু পেন্টুল দিয়ে তো, শুধু পেন্টুল দিয়ে তো কোনো ডিজাইন কমপ্লিট করা পসিবল না, এবং সেটা সুন্দর ভাবে বসবে না। আমি দেখেন ক্লাসরুমে এআই ফাইলটা দিছি, এআই ফাইলটা আমি মাত্রই করছি। এটা এআই ফাইলটা ওপেন করেন, ওপেন করে দেখেন, এআই ফাইলটা ওপেন করে আনগ্রুপ করেন, করে দেখেন কিভাবে করা হয়েছে, কাজটা খেয়াল করেন। একটা একটা গ্রেডিয়েন্ট সরায় সরায় দেখবেন কিভাবে কাজটা করছি। দেখতেছেন? ফাইলটা দেখতেছেন? জি দেখালেন ম্যাম, এই যে এগুলো, হ্যাঁ, এগুলো তো একটা পেন টুল দিয়ে আঁকছি, আঁকার পরে সেইটাকে কপি করে, ছোট করছি। হ্যাঁ ওটা তো অবশ্যই অফসেট পাথ দিছি, অফসেট পাথ দিয়ে তারপরে এডিট করা হয়েছে। এরপরে এই যে এইটা মোট উপরে যে গোলটা, এইটার উপরে এটা কপি করে এনে তারপর এটাকে কাটা হয়েছে। এই যে ভিতরে একটা শেপ দেখতেছেন না পাখির জি মতন, হ্যাঁ, জি জি এই জি। এটা কিন্তু এইটার থেকে কপি করে এনে এখানে বসায়া তারপর এটাকে কাটছি। ও আচ্ছা। বৃত্তটাকে কপি। হ্যাঁ, বৃত্তটা দুইটা কপি হয়েছে। আর এই যে একটা আপসা যেটা দেখতেছেন ছোট্ট, হ্যাঁ, জি। শ্যাডো, শ্যাডো যেটাকে বলতেছি, এটা শ্যাডো কিন্তু
এই যে বাইরে নীল শেপটা ওইটা সেট করে বসাইছি, একবার উপর থেকে একবার নিচ থেকে, দুইটা সেট করে বসায়া শেপ বিল্ডার থেকে কাটতে হয়েছে। আচ্ছা আমি একটু বলি, স্টপ শেয়ার দেন। গ্রেডিয়েন্ট গুলো খেয়াল করছেন তো না? জি দেখেন, আনগ্রুপ করি। আমি সিমার শেয়ার দেন। এখানে দেখেন আমি এটাতে ক্লিক করলাম। ফার্স্টে আমরা একটু গ্রেডিয়েন্টটা দেখি। গ্রেডিয়েন্টের এই জায়গায় কি দিছি? হোয়াইট। এটার অপাসিটি ছিল, এক পাশের অপাসিটি দিছি 100, দেন এই পাশের অপাসিটি একদম 0 করা। দেন এইটার একটা গ্রেডিয়েন্ট দিছি এবং এটা রেডিয়াল। ঠিক আছে, এইটার উপরে আরেকটা যেটা ইলিপস নিয়ে এটা করা হয়েছে, এবং অপাসিটি যখন কমাই দিছি তখন এই কালারটা এর সাথে মিশে গেছে। সেম সেম কালার নিব এবং অপাসিটি 0 করে দিব। এটা গেল এই পার্ট, একটা করলেই তো আরেকটা হয়ে গেল। এরপরে আসি এইটাতে। এটা তো অবশ্যই প্রথমে আমি এটা আঁকতে হয়েছে, এইটা এটাতে এইকে, তারপর এটাতে গ্রেডিয়েন্ট দেওয়ার পরে অফসেট পাথ দিয়ে, হ্যাঁ অবশ্যই অফসেট পাথ, আমি কিন্তু এটা আলাদা এটা আলাদা এরকম আঁকি নাই। এটাকে কি করছি? অফসেট পাথ দিছি, যেটা আপনি আপনাদের গত ক্লাসের গুলাতে দেখাইছিলাম অফসেট পাথ কিভাবে দিতে হয়। যে অবজেক্ট থেকে পাথ, ছোটটা দিয়ে অফসেট পাথ দিছেন? হ্যাঁ ছোটটা দিয়ে অফসেট পাথ দিয়ে বড় করছি, বড় করে এই পাশে এডিট করে বাড়ায় দিছি। ম্যাম এই যে শেপটা যে ছোট করছেন এই ক্ষেত্রে আপনি কত রূপ বাদ দিয়েছিলেন? কোন শেপটা ছোট করছি বুঝি নাই। ছোট করি নাই তো। অফসেট বাদ দিয়ে বড় শেপটার থেকে এই ছোট শেপটা বানাইছেন না? না, ছোট শেপটা থেকে বড় শেপটা বানাইছি। সেটা ছোটটা কিভাবে? থেকে বড়টা। ও, জি ম্যাম। দেখেন এটা নাই, আমি এটা সিলেক্ট করলাম অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, দেন প্রিভিউ দিয়ে নিব অবশ্যই। এই যে এটা যে হইলো, একটু কমায় নি। জাস্ট পয়েন্ট গুলো ক্লিক করে এই যে বাড়ায় দিছি, হয়েছে? তাহলে কেন আমি আলাদা আলাদা আঁকবো? আলাদা আলাদা আঁকতে গেলেও তো তখন আমার জিনিসটা ইয়া ভাবে হবে না। দেন এই যে স্মুথ টুলের কাজ দেখাইছি, এই জাহিদুল ইসলাম এগুলো কিচ্ছু ইউজ করে নাই। এই যে হইলো এটা। এই জিনিসগুলো তো জানতে হবে, এটাই তো অফসেট পাতার কাজ, গ্রেডিয়েন্টের কাজ, আপনার প্র্যাকটিস করেন না। তারপর হচ্ছে এইটা করার পরে এরপর এই যে ছোট যেটা সেইটাকে নিয়ে এইখান থেকে আমি এই পাশ থেকে একটা বসাইছি, আবার এইভাবে আর একটা বসাইছি। ঠিক আছে, বসায় এগুলোরে কাটছাট করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। একজন যে যে নাকি অরিজিনালি ডিজাইন করছে সে কিন্তু কাজটা এভাবেই করছে, সেভাবে আপনাকে চিন্তা করতে হবে। পুরো কাজটা পেন টুল দিয়ে করলে তো পুরো পেন টুলেই হয়ে গেল। এই যে এইভাবে কেটে ওখানে দুইটা জয়েন করে ওটার কালার দিয়ে দিছে, দেখছেন? এই যে স্মুথ টুল আছে এই জায়গায়, এরকম টানতে বলছিলাম। সো এক পাশ করলে তো অন্য পাশ এমনিই করা যায়। এটা তো গেল এই পাশের কাহিনী, হ্যাঁ এই পাশের কাহিনী। এটা গেল কি, এটা হচ্ছে এই যে এটা বানাইলাম আমি, এই যে ভিতরের এই শেড, ঠিক আছে? হ্যাঁ ভিতরের এটা বানাইছি এইভাবে। তারপর
এইটারে রোটেট করে ঘুরায়া আবার এই পাশে সেম ওইটা নিয়ে আসছি। বুঝতে পারছেন এটা কি করলাম? ওই যে শেড গুলা, শ্যাডো গুলো কিন্তু এগুলো। দেন এইটাকে আমি একটা ইলিপস টুল নিছি, ইলিপস নিয়ে এটা বড় করি। ঠিক আছে, এখন কিন্তু দেখেন এখানে আমার ভিতরে শেডও হইলো, বাইরের ওইটাও আমি কমপ্লিট করে দিছি। এগুলো হচ্ছে আমি বাইরের ওই যে শেপের এগুলো কেটে দিব, বাড়তি যে আমার শেপটা আছে এটা কেটে দিব, কেটে এটাও কেটে দিলাম। এই গেল আমার ওই যে ওই দুই পাশ, শ্যাডোর দুই পাশ। বুঝতে পারছেন? ব্যাকে পাঠাইছি। বুঝতে পারছেন এইটুকুন কি করলাম? জি। তারপর এটারে এই সাইজ মতো বসায়া এটা হলো এই মেইন যে ওইটুকু করলাম সেটা, এই যে বাইরের এইটুকু। নাকি শেপ বিল্ডার দিয়ে কেটে দিয়েছেন? আরে হ্যাঁ, শেপ বিল্ডার দিয়ে কাটছি। তো কি দিয়ে কাটবো, এতদিন ধরে কি শিখাচ্ছি? তাহলে কি দিয়ে কাটলাম? তো জিনিসটা হইলো এটাই যে আপনাদের আগে চিন্তা করতে হবে যে কিভাবে এই এই আর্টটা তো যে অরিজিনালি করছে সে কিভাবে চিন্তা করছে। সে তো আর বসে বসে পেন টুল দিয়ে এইভাবে আঁকা শুরু করেনি, সে একটা ম্যাথমেটিক্যালি থিঙ্ক করে সেটা বানাইছে। হ্যাঁ, এই পরিমাপ গুলো সুন্দর করে সে বুঝছে, তারপরে এই শ্যাডো যেন ওখানে কিভাবে বসানো যায় এইভাবে চিন্তা করে করে আপনাকে করতে হবে। এবং কাজগুলো যখন করবেন তখন খুব মজাও পাবেন যে নেক্সট আরো কয়েকটা দেখার, করার, ট্রাই করার। এরকম কিন্তু আরো অনেক ইয়া আছে। যে একটু নামাজ পড়ে আসি। আচ্ছা যান। ম্যাম, হ্যাঁ বলেন। আমার একটা সমস্যা ছিল, দেখাইতেছি আমি। দাঁড়ান পরে। ঠিক আছে। এই যে এখানে খেয়াল করেন, এই যে এই লোগোগুলো দেখেন, দেন এই যে এই লোগোগুলো, এগুলো বসে বসে এমনিই বানাবেন, কোনো কাজ ছাড়াই বানাবেন। কাজ খুঁজে পান না আপনারা, এগুলো বানাবেন। এবং এটা একদিনে হবে না, আপনি যখন কয়েকটা বানাইতে নিবেন তখন এই লোগোগুলো দেখলেই বুঝে ফেলবেন যে কিভাবে এটা বানানো হয়েছে। ঠিক আছে, পেন টুলের কথা ভুলে যাবেন, আগে চিন্তা করবেন যে কেমনে এটা বানানো যায়, কেমনে কি করা যায়। হ্যাঁ, যখন একদমই কিছু পারতেছেন না তখন পেন টুল, আগে চিন্তা করবেন যে পেন টুল ছাড়া এটা কিভাবে হয়, পেন টুল ছাড়াই ম্যাম, এগুলো বানাবো। এই যেগুলো যে বানাইছে এগুলো টিউটোরিয়াল আছে না? না, সব কি টিউটোরিয়াল আছে নাকি? কয়েকটা জটিল দেখি। এগুলো তো শেপ দেখলে তো বানানো টিউটোরিয়াল, 3D লোগো লিখে সার্চ দিয়ে দেখতে পারেন কিছু আছে কিনা।
এই শেপটা এটা দেখলে তো মাথা পুরাই ঘুরাইতেছে। না, মাথা ঘোরানোর কিছু নাই। কোনটা? এটা? এই শেপ যে এটা নাম আমি যে বড় ছবির একটু বড় বড় 2 নাম্বার এটা? এইখানে ডাইন দিকে কালা কালারে। এটা? জি ম্যাম, এইটাও আবার এই যে এই দিক থেকে আর একটু উপরে এই দিকে। হুম, ডান দিকে উপরে। এটা? মাথা আরো ডানে। ঘোরানোর কিছু নাই। ঠিক আছে, এখন লোগো যেটা হচ্ছে জয়ন্ত বলল যে টিউটোরিয়াল দেখবো, টিউটোরিয়ালে দেখতে পারেন। টিউটোরিয়ালে দেখলে ধরেন এই লোগোটা, চিন্তা করেন এই লোগোটা আপনার টিউটোরিয়ালে বানায় দেখাইলো। তো বাকিগুলা কি? এটাও দেখাবে, এটাও দেখাবে, সব তো আর দেখাবে না। আপনি দুই একটা লোগো হয়তো দেখতে পারবেন, কিন্তু আপনি যদি থিমটা ধরতে পারেন আপনি কিন্তু নিজেই সেটা বানাইতে পারবেন। বুঝতে পারছেন? জি ম্যাম। তো আপনারা কিন্তু সব টুলস জানেন। এখন এরপরে এগুলো না ধরতে হবে। পারলে তো টুলসও শেখানো হয়েছে, গ্রেডিয়েন্ট শেখানো হয়েছে, বাকি অনেক অনেক কাজ আছে, এই জিনিসগুলো ব্যবহার করেই এটা করতে হবে। আচ্ছা, আমরা একটু অন্য ইয়াতে দেখি, অন্য একটা টপিক শুরু করি। একটা রেক্টেঙ্গেল নেই, কালার দিই। আচ্ছা, হ্যালো। জি। জি ম্যাম। দেখেন, তো এইখান থেকে আমরা ইয়াতে যাব, ইফেক্ট থেকে 3D তে চলে যাব। 3D এক্সট্রুড এন্ড বেভেল। হ্যাঁ, তো এই ইফেক্টের এখান থেকে 3D তে চলে গেলাম। আমরা এখানে প্রিভিউ দিয়ে দিব। প্রিভিউ দিয়ে আমরা একটু জিরো করে দেই। সো জিরো করে দিলে আমরা বলতে পারবো আর কি যে অপশনগুলো কোনটা কি। এন্টার দিয়ে ফেলছি। ইফেক্ট থেকে 3D তে গেলাম, এক্সট্রুড এন্ড বেভেল। বেভেলে চলে যাব। এগুলো আমি জিরো করে দিই। এখানে প্রিভিউটা ক্লিক করে নেই। এখন প্রথমে যেটা আছে পজিশন, এটা আমরা কাস্টম পজিশন আপাতত দেই। দেন আছে হচ্ছে আমাদের রোটেশন। রোটেশনটা রোটেশন না, সরি, এগুলো আমরা রোটেশন গুলো কিভাবে করব আর কি। এইটা বেভেলটা আমার কিভাবে দেখাবে, এক্সট্রুড এন্ড বেভেলটা আমি কিভাবে দিতে চাই। যদি আমি এটা বাড়ায় দেই, দেখেন এটা কোন দিকে ঘুরতেছে, এই দিক থেকে এই দিকে। অর্থাৎ এটা আমি কিভাবে বুঝাবো আপনাদের, মানে জাস্ট এই দিক থেকে ওই দিকে যাচ্ছে আর কি, এভাবে উপরের দিকে ঘুরবে। হেলে। হ্যাঁ, নিচ থেকে উপর উপর জি। দিকে জিনিসটা ঘুরতেছে। হ্যাঁ, এটা আমি যত বাড়াবো এটা ওইভাবে এরকম ঘুরতে থাকবে, এরকম ঘুরবে ঘুরবে ঘুরবে, শুয়ে পড়বে। ঘুরতে ঘুরতে একদম উল্টায় যাবে। এখন বুঝতে পারছেন জিনিসটা? এখানে আপনি যদি না বুঝেন তো এই যে এইখানে খেয়াল করেন, আমি যেহেতু একটা বাক্স আঁকছি, হ্যাঁ, তো এইখানে দেখলে কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে যে আমি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি। এই যে এরকম ঘুরতেছে, দেখছেন? আমি যখন এইদিকে ঘুরাচ্ছি তখন এইভাবে ঘুরতেছে। তো এইটা
নিচ থেকে ওপর দিকে এটা ঘুরে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ডান থেকে বাম দিকে। তো এটাকে 0 করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে এখন ঘুরে দেখেন, এটা এবার এইদিকে ঘুরতেছে, কিন্তু এই যে এইদিকে দেখেন, বুঝতে পারছেন? এই যে প্রিভিউটা দেখেন, প্রিভিউটা খেয়াল করেন। আর বক্সে অন্য পাশেও কিন্তু এটা দেখা যাচ্ছে, এই যে ঘুরতে ঘুরতে এইদিক ঘুরে ফেলছে। ঠিক আছে, আবার এইদিক ঘুরাই, এদিক চলে গেছে। তো উপরেরটা কি দেখলাম? এইদিকে উপরে নিচে। হ্যাঁ, মাঝখানেরটা এই এক্সেস বরাবর। হ্যাঁ, এটা আমি 0 করে দিই। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে রোটেট, যেটা হয় এই বরাবর এইরকম। কোনাকুনি। হ্যাঁ, এইভাবে ঘুরতেছে আর কি, বৃত্তাকার ভাবে। এই যে এরকম, এখানে খেয়াল করলে বুঝবেন যে এটা কেমনে ঘুরতেছে। এই যে এইরকম আর কি, এরকম ঘুরতেছে, এরকম। পজিশনের এখানে দেখেন যে এখানে সব আমি 0 করে, এখানে কিছু ফন্ট ইয়া দেওয়া যায়, ব্যাক। অফসেট অফ এক্সিস পয়েন্ট যদি দেই, এগুলো কিছু প্রিসেট, আমার এক্সট্রুড বেভেল অপশন কিছু দেওয়া আছে, প্রিসেট গুলো এখানে দেখাচ্ছে। মানে এগুলো আমি কোনো চেঞ্জ করিনি, এগুলো প্রিসেট কিছু 3D দেওয়া এখানে, বুঝতে পারছেন? মানে আপনি যদি কাস্টমলি করতে চান তাহলে তো ওখান থেকে করলেন, আর এই জায়গায় কিছু প্রিসেট দেওয়া আছে। আচ্ছা, এরপরে আছে এক্সট্রুড ডেপথ। এক্সট্রুড ডেপথটা কি? ডেপথটা হচ্ছে এই যে এইটুকুন দেখতেছেন না, এই অংশটুকু, এটুকু কতটুকু মোটা বা চিকন হবে। এটা ধরেন আমি একদম বাড়ায় দিছি, দেখেন জিনিসটা আরো মোটা হচ্ছে, দেখছেন? এটা কিন্তু আমি ফটোশপে আপনাদের বলছি এক্সট্রুডটা কি, কতটুকু মোটা বা কতটুকু চিকন হবে সেইটা। এটা হচ্ছে আপনি যদি এক্সট্রুড ডেপথটা বাড়ায় দেন, হ্যাঁ, এটা আবার আমি যদি একটু টপ করে দেই সেটা আবার উপর দিকে যাবে, কিন্তু আমি এই জন্য একটু টপ করে দিলাম, এটা এখন উপর দিকে মোটা হচ্ছে। তো আগে মোটা বা চিকন এটা আগে বুঝছেন, যে মোটা বা চিকন এটা হচ্ছে এক্সট্রুড। তারপর এখানে দেখেন বেভেল আছে, হ্যাঁ, এটা আমি একটু কমায় দেই, এই যে এটা আমি একটু চিকন করে দিলাম আর কি, মোটা চিকন এটাই, একটু চিকন করে দিই। আমি যদি এখন বেভেল দেই, বেভেলটা আমার কি? বেভেলটা হচ্ছে এই যে উপরের যে অংশটুকু দেখতেছেন, এটা কতটুকু কি বলে এটাকে, ঢাল হবে, কতটুকু ঢালু হবে জিনিসটা, সেটাই হচ্ছে আমার বেভেল। তো আমি এগুলো চেঞ্জ করে দেখি, দেখেন এই জিনিসটা ঢালু হচ্ছে, এটা কিন্তু মোটা হচ্ছে না। আমি কি কথাটা বুঝাইতে পারছি? যে এই দুইটা পার্থক্য কিন্তু বুঝবেন, তাহলে আর কি কাজগুলো করতে সুবিধা হবে আপনাকে। এক্সট্রুড হচ্ছে আমার কতটুকু মোটা হবে, আর বেভেলটা হচ্ছে কতটুকু ঢাল হবে, কতটুকু ঢালু হবে জিনিসটা, এটাই। তো এটার একটু ঘোরায় টোরায় দেখি, 0 করে দিই, এই বরাবর দেখেন, তাইলে হয়তো বুঝতে পারবেন। এখন দেখেন যদি হাইটটা, কিসের হাইট বাড়াচ্ছি? বেভেলের, অর্থাৎ কতটুকু ঢালু হবে সেটার হাইটটা আমি বাড়াইতেছি, ঢালটার। এটা কিন্তু মোটা হয় নাই। আবার খেয়াল করেন, এটা কিন্তু মোটা হয়নি, মোটা হচ্ছে এক্সট্রুড ডেপথ দিয়ে করবে। আর এই ঢাল, এই যে নিচের এখানে খেয়াল করেন, নিচে একদম শেপটার নিচে খেয়াল করেন, এটা হচ্ছে আমার বেভেল। ঠিক আছে, তো এটুকু আর বলা লাগবে না, এটুকু বুঝতে পারছেন। দেখেন আমি যদি আলাদাও করি, আমি যদি এক্সট্রুড বাড়ায় দিই, দেখেন আমার ওইটুকু মোটা বাড়তেছে, কিন্তু ডেপথের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, আমি ডেপথ বাড়াইলে তখন আবার ডেপথটা আলাদাভাবে বাড়বে, এই যে ঢালুটা আলাদাভাবে হবে, এইটাই। তো এটুকু বারবার আমি বলতেছি কারণ এই দুইটা জিনিস অনেকে গুলায় ফেলায়, এই জন্য আমি এটা ভালো মতন বললাম। এটুকু মাথায় রাখলে দেখা যাবে ডিজাইনটা আপনি করতে পারবেন।
এর আগে ওই যে ফটোশপে যে এই অপশন গুলো বলছিলাম কিন্তু কেউ মনে রাখে নাই, কাজ করার সময় বোঝা গেছে কয়েকজন সুন্দরভাবে পারছিল। হ্যাঁ, বেবেল এক্সট্রুড এটা তো ইয়া দেখাইছিলাম তখন, ওই অপশন গুলো যারা বুঝছে এরা সুন্দর মতো কাজ করতে পারছিল আর কি, কিন্তু যারা বুঝে নাই তারা আন্দাজে ওইগুলা গুতাগুতি করছে, কিন্তু জিনিসগুলো বুঝলে কিন্তু কাজ করাটা সোজা। সময় ব্যবহার করতে হবে। তো দেখেন যত হাইট বাড়াচ্ছি আমার তত ডেপথটা হচ্ছে ইয়া হচ্ছে আর কি, সন্ধ্যের বাড়ার মতো হয়ে যেতে সারফেসটা বাঁকা হচ্ছে। হ্যাঁ, তারপর বেভেলের এখানে এই শেপ আছে দেখেন, বিভিন্ন ক্লাসিক বা রাউন্ডেড, আপনি যেটা দেন, যদি রাউন্ডেড দেন দেখেন জিনিসটা একটু গোল হয়ে যাবে। এটার কথাও তো মনে আছে, আমাদের ফটোশপে অপশনটা ছিল স্মুথ, তাই না? এইখানে হচ্ছে সেটা রাউন্ডেড হয়ে গেছে। স্মুথে এরকম হইতো। সো ইলাস্ট্রেটরে কেউ যদি বেভেল নিয়ে কাজ করতে চায় এখান থেকে করতে পারবে। তারপর দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, ক্লাসিক, হ্যাঁ, তারপরে রাউন্ডেড, এই দুইটাই কিন্তু মেইন ইয়া, আপনারা এই দুইটাই দেখবেন। আচ্ছা, তারপরে এখানে নিচে দেখেন মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করলাম, এরপরে যে জিনিসগুলো আছে এখানে খেয়াল করেন, লাইটিং, লাইটিংটা আমি কোন দিকে দেখতে চাই। মনে আছে এটা দেখাইছিলাম ফটোশপেও, লাইটের এই ব্যাপারটা, কোন পাশে লাইটটা হবে সেটা। তো দেখেন এখানে লাইটের জন্য কিন্তু জিনিসটা অনেকটা গ্রেডিয়েন্ট মনে হচ্ছে, তাই না? তো আবার আপনারা গ্রেডিয়েন্ট দিয়ে 3D দিতে যায় না, তাইলে কিন্তু আবার সমস্যা, পিসি হ্যাং হয়ে যাবে। তখন সলিড কালার দিয়ে করবেন, আমি কিন্তু সলিড কালার দিয়ে করছি, গ্রেডিয়েন্ট দিয়ে করার দরকার নেই, কারণ 3D ব্যাপারটাই কিন্তু একটা গ্রেডিয়েন্টের মতনই, ঠিক আছে? একটু আগে যে গ্রেডিয়েন্টের কাজটা করলেন আপনারা, ওইটাও কিন্তু দেখে মনে হচ্ছে 3Dর কাজ, বাট ওইটা কিন্তু গ্রেডিয়েন্টের, দেখছেন? 3D জিনিসটা আবার অন্যরকম, যেমন এটা এই যে চারপাশেই দেখা যাবে, চারপাশেই ঘুরানো যাবে, ঠিক আছে? এখানে তো জাস্ট সিম্পল ভাবে, এটা 3ds max এ তো পুরাই এটাতে চারপাশে এটা ঘোরানো যায়, যেদিকে ইচ্ছা সেদিকে দেখা যায় রেন্ডার করলে। আচ্ছা, তারপরে হচ্ছে লাইট ইন্টেন্সিটি, এটা হচ্ছে কতটুকু লাইট হবে বা কতটুকু ডার্ক হবে, সেটা হচ্ছে এটা দিয়ে ঠিক করবেন যে জিনিসটা কতটুকু লাইট বা ডার্ক করতে চান। তারপরে অ্যাম্বিয়েন্ট লাইট, এটাকে মানে ধরেন সেকেন্ড লাইট হিসেবে ধরা যায় আর কি, যে এই যে সাইডের যে শ্যাডো টাইপের ইয়াগুলো একটু দেখতেছেন অল্প আলো, সেগুলো কতটুকু গাঢ় বা হালকা হবে, এটাই। তারপরে হাইলাইট ইন্টেন্সিটি আছে, হাইলাইটটা হচ্ছে হাইলাইট কতটুকু হবে, কত বেশি আপনি সাদা দেখতে চান। বেশি হাইলাইট বাড়ায় দিলে দেখেন যে এই অংশটুকু বেশি হাইলাইট হচ্ছে, ওটা ওই হাইলাইটও আমরা কতটুকু দেখবো, মানে গাঢ় দেখবো বা হালকা দেখবো, এইটাই আর কি। এখন যেরকম আমি একদম 100 করে দিচ্ছি, অনেক বেশি হাইলাইট হচ্ছে, হালকা করে দিলে একটা ন্যাচারালিটি থাকবে, সো হালকাই দেওয়া ভালো, 100% দিলে একদম সাদা হয়ে যাবে। এরপরে আছে হাইলাইটের সাইজ যদি এটা একদম চিকন ছিল, আপনার যদি মনে হয় যে না হাইলাইট একটু বাড়ায় দিবেন, হ্যাঁ হাইলাইটটা ছোট দেখাচ্ছে একটু বড় করে দেই, তখন এই হাইলাইটের অপশনটা বাড়াবেন, তো এই সময় এটা দরকার নাই। তারপর আছে হচ্ছে কি ব্লেন্ড স্টেপস, হ্যাঁ ব্লেন্ড স্টেপসটা কি, ব্লেন্ড যেরকম আমরা করছিলাম না সেরকমই ব্লেন্ড স্টেপ গুলো, ওই যে ব্লেন্ডের ইয়াগুলো বানাইছিলাম মনে আছে, কি যেন বানাইলাম আমরা,
ব্লেন্ড দিয়ে এই যে সব ভুলে গেছে, কত কাজ করলাম ব্লেন্ড দিয়ে, মনে নাই? ম্যাম ব্লেন্ড, জি ম্যাম ব্লেন্ড দিয়ে যে আমরা একটা ইয়ার কাজ করছিলাম, লোগো টাইপের একটা কাজ করছিলাম। হ্যাঁ, তো এই যে এটা ব্লেন্ডের মতনই, ব্লেন্ড স্টেপ যত বেশি দিবেন অত স্মুথ দেখাবে জিনিসটা, অত সুন্দর হবে। হ্যাঁ, আর ওই যে স্টেপ গুলো আমরা বাড়াই দিছিলাম, খেয়াল আছে ব্লেন্ডের? জি ম্যাম, ওই যে ইয়ার নামের উপরে নাম লিখে নামের তারপর উপরে ব্লেন্ডিং। করছিলাম, হ্যাঁ। জি ম্যাম। ওই ব্লেন্ডের যদি এটা বাড়ায় দেন তাহলে এটা স্মুথ হবে, আর এটা কমায় দিলে মানে একটু এই যে এরকম দাগ 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 হয়ে যাবে, স্মুথনেসটা চলে যাবে। তো যত বেশি 20-এ দেখেন কিরকম দেখাচ্ছে, আবার 50 যদি দেই তাহলে দেখেন কেমন দেখেন, আর স্মুথ হবে। এই যে 50-এ দেখেন আর ওই স্মুথ দেখেন। এই তো এইটাই মানে ব্লেন্ড স্টেপটা এটাই, যে কতটুকু স্মুথ বা কাটা কাটা দেখাবে। দেন শেডিং কোড, এটা তো ব্ল্যাকই থাকে, ব্ল্যাকই। এই তো। আচ্ছা, এরপরে আরেকটা অপশন আমরা দেখব। আমি তো ভাবতাম হ্যাঁ একটা অপশন দেখার আগে অবশ্যই এখন যে একটা কাজ করতেছি তারপরে তো এই জন্য ফলো করতে পারা যায়। টেক্সটের উপর একটু ব্লেন্ড ইফেক্ট আমরা দিয়া দেখি। না এখন সরি, 3D ব্লেন্ড বলতেছি, ব্লেন্ড তো আমরা দেখছি, মানে 3D ইফেক্ট দেই। সেখানে যে রেজাল্ট এখনো কিছু বলে নাই আর কি, তারপর দেখি যদি দেয় আমার জানাই, আমি তাহলে দেখে দিব, সমস্যা নেই। আচ্ছা তো 3D থেকে জাস্ট টেক্সটের উপর দিব। দেখেন এটা এত সাউন্ড আসতেছে কোত্থেকে, পোলাপাই খেলতেছে মনে হয়। যাই হোক, দেখেন তো 3D ইফেক্টটা দিয়ে আমি যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এখান থেকে চেঞ্জ করতে পারবো। অ্যাঙ্গেল বলতে আমি তো বলছি রোটেশন কোন দিকে দেখতে চান আপনি, রোটেশনের ব্যাপারটা উপর থেকে নিচে, হ্যাঁ, একটা সাইড বাম থেকে ডানে, আর একটা হচ্ছে বৃত্তাকার ভাবে যে রোটেশনটা, 3 রকম রোটেশন এখানে আছে। দেন এক্সট্রুড ডেপথ, আমি যদি এটা একটু ইয়া করি, যেটা আমার কতটুকু মোটা হবে বা চিকন হবে সেটা এটা। তারপর এই ব্লেন্ড বেভেলটা আমি ক্লাসিক করে হাইটটা একটু কমায় দিই দেখি। তারপর এখানে আছে লাইটিং এর ব্যাপার, লাইটটা কোন দিক থেকে দেখতে চাই সেদিকে আমি একটা লাইট দিয়ে দিব, হাইলাইট করে দিব। এরপরে আছে, এরপরে এগুলো লাগবে না। দেন ওকে দিলাম। দেখেন একটা 3D টেক্সট আমরা লিখলাম, এটা একটা 3D ভিউ চলে আসছে, বুঝছেন? এখন এটাকে যদি এডিট করতে চাই কই যাব বলেন? এডিট করতে চাইলে কে বলতে পারবেন, হাত তুলেন। হ্যাঁ অ্যাপিয়ারেন্স হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স এটা সিলেক্ট করে অবশ্যই অ্যাপিয়ারেন্সে চলে যাব। এখান থেকে 3D এক্সট্রুড এন্ড বেভেল দিব। দেন প্রিভিউ দিয়ে আমরা আবার এটাকে চেঞ্জ করতে পারবো। নইলে আবার যদি আপনি 3D ইফেক্টের ওখানে যান, এর উপর আবার ইফেক্ট করবে, ঠিক আছে? তো অ্যাপিয়ারেন্স থেকে এখানে আমরা সবসময় এডিট করব। এটা অনেকটা মাস্কের মতনই, মাস্কের মতন না, মাস্কের মতন আসলে বলা যায় না, স্মার্ট অবজেক্ট যেটাকে করি ওইটার মতনই। আবার এডিটের অপশনটা, এটা অ্যাপিয়ারেন্স থেকে করা যায়। আমি একটু জুম আউট করি, দেখেন 3D টেক্সটটা কিরকম দেখাচ্ছে, দেখছেন? ম্যাম এরকম আইকা তো ইয়াও করা যায়, ওই যে ইয়া বানানো যায়, মোকআপ বানানো যায়। মকআপ 3D যে মোকআপ গুলো বানায়।
আচ্ছা এখন হচ্ছে এটা আহ, মানে আমরা একটা ম্যাপ দেখবো যে একটা রেক্টেঙ্গেলে কিভাবে ম্যাপ আর্ট করি আমরা 3D তে, সেটা একটু দেখবো। এগুলো কিন্তু যদি আমরা ম্যাক্সের ভাষায় বলি এগুলোকে টেক্সচারিংও বলা চলে বা ইউভি ম্যাপ এরকম বলা চলে। তো আসলে ম্যাক্সের কাজ তো আর এখানে হবে না। দেখেন এখানে যদি আমি ম্যাপ আর্ট লিখে সার্চ দিই আমাকে ম্যাক্সের যন্ত্রপাতি মনে হয় দেখাচ্ছে। আচ্ছা এই যে এই জিনিসগুলো দেখেন ইলাস্ট্রেটরের, এগুলো দেখেন, এইগুলোকে ম্যাপ আর্ট বলে। যেমন এই যে উপরে যে এই দাগগুলো দিছে না, এটা অনেকটা আপনার যে প্যাটার্ন করেন না, প্যাটার্ন প্যাটার্ন জি করছিলেন ওগুলো ওইখানে বসাইতে পারবেন প্যাটার্ন করে। খেয়াল আছে প্যাটার্নের কথা? এইটা ধরেন জি ম্যাম মনে আছে। হ্যাঁ এই যে এখানে কিভাবে বসাবেন, ধরেন এই যে একটা রাউন্ডের মধ্যে কিভাবে বসাবেন, একটা বক্সের মধ্যে কিভাবে বসাবেন। এই যে এটা দেখেন, এটা তো গোল এত সুন্দর ভাবে এটা কিভাবে বসছে। হ্যাঁ, এই 3D এই রিভলভ যেগুলো, এগুলোকে রিভলভ ম্যাপিং আর্ট ওয়ার্ক বলে, ঠিক আছে? তো সেগুলো আমরা একটু দেখি যে কিভাবে করা যায়। একটা আমি একটা সিম্পল রেক্টেঙ্গেলের মধ্যেই দেখাই। তো ধরেন এর আগে একটা প্যাটার্ন বানায় নিই, হ্যাঁ একটা সুন্দর একটা প্যাটার্ন বানাই। সুন্দর বলতে নরমালি আর কি, অত আপনারা সুন্দর সুন্দর কাজ করে আমাকে দেখাবেন, কিছুই তো দেখান না। আচ্ছা একটা প্যাটার্ন বানাই আমি, অন্য একটা কালার দিই। সমস্যা হলো ম্যাম আপনি কত সুন্দর সুন্দর ফুল বানায় ফেলান, এই ফুলটি বানাতে খুব কষ্ট হয় আমার। কারণ কি যখন যেবার দেখাইছি যাই দেখাইছি যতটুকুই দেখাইছি কেউ মনোযোগ দেন না তো। এগুলো কন্ট্রোল ডি দিয়ে করছেন বুঝে গেছি। হুম, কিন্তু ওই অপশন গুলো আমি দেখাইছি, যে আমি যেটা ফুলটা বানাইলাম যে পাকার, ওটা দেখাইছি আমি। এরকম বলতে পারবেন না যে ম্যাম দেখাই নাই, কি করলো ঠুস ঠাস। না প্রচুর কাজ দেখাইছেন ম্যাম, তা তো অবশ্যই প্রচুর কাজ দেখাইছেন, বাট ভুলে গেছি সত্যি কথা। বললে মনে থাকতো। যাই হোক এটাকে এখন আমরা এর উপর কিভাবে বসাবো বা ওইরকম একটা 3D ইফেক্ট, অবশ্যই এটা তো মাত্রই দেখলেন যে 3D কিভাবে করব এক্সট্রুড বেভেল দিয়ে। এখানে আমি টপ দিয়ে দেই, দেন প্রিভিউ, প্রিভিউ দিলে হ্যাঁ এই যে একটা বক্সের মতন হয়ে গেছে। এই বক্সটার মধ্যে আমি এইটা কিভাবে বসাবো, একদমই ইজি ইজি বসানো। হ্যাঁ জাস্ট এখানে চলে যাব আমরা সোয়াচে, সোয়াচের এখানে সিম্বল আছে, সিম্বলটা যদি না পান তো এই যে উইন্ডো থেকে নিয়ে আসবেন সিম্বল, ওয়াচ ব্রাশ এখানেই সিম্বলটা থাকে। তো সিম্বল না পাইলে ওখান থেকে আনবেন। তো এই জিনিসটাকে পুরাটাকে এই সিম্বলের মধ্যে ঢুকাই দিব। এই যে ঢুকানোর পরে নিউ সিম্বল লেখা আসবে, এই জায়গায় এক্সপোর্ট, এখানে আমরা গ্রাফিক দিয়ে দিব, এক্সপোর্ট টাইপ এটা হবে গ্রাফিক। ওকে, দেন আমি এটা ওকে দিয়ে দিব। এখন দেখেন যে আমার একটা নিউ সিম্বল কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এখানে কিছু প্রিসেট সিম্বল আছে, ওইটার সাথে কিন্তু আমি যে মাত্র সিম্বলটা বানাইছি সেইটা এখানে বসে গেছে। এখন দেখেন এখানে এটা সিলেক্ট করে আমরা যদি এতে চলে যাই, ইফেক্ট থেকে 3D, সরি অ্যাপিয়ারেন্স থেকে যাইতে হবে, নয়তো আবার বসবে ওখানে। এই যে অ্যাপিয়ারেন্স থেকে 3D এক্সট্রুড বেভেল, এখান থেকে আমরা ম্যাপ আর্টে চলে যাব নিচে। ম্যাপ আর্টের এই জায়গায় খেয়াল করেন, একটা ধরেন কিউবের কয়টা পাশ থাকে বলেন তো? আপনারা ছোটবেলায় যে 6টা। কিউব খেলছেন না, হ্যাঁ ওটা তো 6টা আছে। তো এই যে এক ওয়ান, কালারটা একটু চেঞ্জ করে দিই দেখতে ভালো লাগবে। তো 6টা কিন্তু পার্ট আছে, ঠিক আছে? এই এই 6টা পার্টই এখানে দেখবেন লেখা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে দেখেন এই যে সারফেস, সারফেস আমার 1 to 6,
আপনি এখন কোন পার্টে বসাইতে চান, এই কোন সিম্বলটা কোন পার্টে বসাবেন। আপনি চাইলে কিন্তু একটা সিম্বলই যে পুরোটাতে বসাবেন তা এমন নাও হইতে পারে, আপনি অনেকগুলা সিম্বল এক একটা পার্টে আপনি বসাইতে চান, তখন কিন্তু এই অপশনে আপনার যাওয়া লাগবে। এখন দেখেন সারফেস এক এক নাম্বারটা ধরছে, আপনি যদি এখানে 2 লিখে দেন তাহলে কিন্তু সে সারফেস 2 নাম্বারটা ধরবে। ঠিক আছে? জি। আচ্ছা, আমার একটা ফোন আসছে, 1 সেকেন্ড একটু ওয়েট করেন। হ্যালো। জি। আচ্ছা দেখেন, এই যে সারফেস 2 যখন দিচ্ছি তখন কিন্তু সে অন্য একটা সিলেক্ট করছে, দেখছেন ওই যে লাল রঙের ইয়া হয়ে আছে, সিলেকশনটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটাও কিন্তু আমার জি। আরেকটা সিলেকশন চলে গেছে। সো এইভাবে কিন্তু আমরা সারফেসটা চেঞ্জ করতে পারি। দেন এই সারফেসে আমি যদি বসাইতে চাই তাহলে আমরা এখান থেকে সিম্বল এখান থেকে সিলেক্ট করব, যে নিউ সিম্বল। এখানে যদি নিউ সিম্বলের এটাতে ক্লিক করি, যেই সিম্বল আমি যদি নাম দিতাম তাহলে এটা নামই ওটাই থাকতো। দেন এই দেখেন এটা এই সিম্বলে বসে গেছে। হুম, এটা একটু ছোট করি তাহলে ওই ফুলটা ইয়া করে বসবে। স্কেল টু ফিট, এটা একটু ছোট করে স্কেল টু ফিট দিয়ে দিলে সে একদম সুন্দর মতন ছড়ায় চারপাশে। মানে এই যে দেখেন জিনিসটা তখন ফুল অর্ধেক দেখা যাচ্ছিল, এখন দেখেন স্কেল ভাবে সুন্দর ভাবে এটা বসছে। তো বাকি এরকম আপনি যদি একটু বড় করে দেন, দেখেন একটা ছোট বড় এটাও করা যাবে। এগুলোরে আবার ম্যাক্সের ভাষায় UVW ম্যাপ বলে। আচ্ছা, তো এই জিনিসটা জাস্ট বসানো, আপনারা যে ম্যাচের বক্স করতে গেলেও এরকমই করতে পারবেন। দেখেন এই চারপাশে আমি সিম্বল গুলো জাস্ট চেঞ্জ করে আমি এখানে বসাইলাম। ধরেন আপনি যদি বিভিন্ন রকম সিম্বল বসাইতে চান তো আপনাকে বিভিন্ন রকম সিম্বল এঁকে এঁকে আগে সিম্বলের ওখানে সেভ দিতে হবে, আপনাকে সোয়াচের ওই জায়গায় সিম্বলের ওখানে দিতে হবে। দেন এই যে অন্য একটা যদি আমি আরেকটা দিলাম, দেখি অন্য একটা প্রিসেট, তাদের প্রিসেট একটা নিছি, এটাকে একটু বসাই তো দেখি। এটাও দেখেন বসে গেছে। আচ্ছা এটা এই যে দেখেন ইনভিজিবল জিওমেট্রি, যদি আমি ওই অবজেক্টটা বাদে পুরো ডিজাইনটার একটা ইয়া দেখতে চাই তাহলে শুধু এটা ক্লিক করলে এই যে ইনভিজিবল জিওমেট্রিটাও অফ হয়ে যাবে, শুধু ডিজাইনটা আমার শো করতেছে, এই টেক্সচারটা আমরা বসাইছি সেইটা। আর আর শেড আর্টওয়ার্ক দিলে জাস্ট যে পাশে শ্যাডো পড়ছে সেই পাশটা দেখাচ্ছে। দেন ওকে করে দেই। এটা দেখেন এটা আমার ইয়ার মতন হয়ে গেল। দেখেন আমি যেই পাশে এটা বসাই নাই সেই পাশে কিন্তু আর দেখা যাচ্ছে না, দেখছেন আমি তিনটা পাশে বসাইছিলাম সেই তিনটা শুধু দেখা যাচ্ছে, দেখছেন। আপনি যদি জি। চারপাশে বসাইতেন তখন এটা চারপাশেই দেখাইতো। এইটাই আর কি, এটা ঘুরাইলেই বোঝা যাবে। এই তো।
আচ্ছা, বুঝতে পারছেন এইটুকুন? জি শুধু তো বুঝেই যান, কিন্তু করেন না তো। কাজ টাজ কইরেন একটু। আচ্ছা, রিভলভ একটু দেখি, আর একটা অপশন আছে। আচ্ছা, রিভলভটা কি সেটা আগে আমরা একটু জানি না। রিভলভটা হচ্ছে, ধরেন আপনি হার্প এরকম এই একটা সার্কেল নিচে, তো এটা যদি অর্ধেকটা আঁকেন, এটা বাকি অর্ধেক বলের মতন হয়ে যাবে, এটাই অনেকটা রিভলভ। ধরেন আমি এটা অর্ধেক আঁকলাম। এটাকে রিভলভ করতে চাইলে কি করব দেখি। ইফেক্ট থেকে 3D, এই যে রিভলভ অপশন আছে, এখানে চলে যাব। তো প্রিভিউ দিলাম, দেখেন মানে জিনিসটা রাউন্ড একটা ইয়া হয়ে যাবে, রাউন্ড একটা 3D। জাস্ট অর্ধেক করছি, সেটাই কিন্তু 3D ইয়ার মতন আমার একটা গোল হয়ে গেছে। একটা যেটা বানাইছি ওটা চারপাশ থেকে চতুর্দিকে থেকে এটা তৈরি হয়েছে। দেখেন এই যে এখানে যদি আমি লেফট এজ দেই, তো এটা বাম পাশ থেকে যাবে। আবার ওই এজটা যদি আমি চেঞ্জ করে দেই, রাইট থেকে দেই, তখন আবার এইরকম গোল বলের মতন হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা দেখেন যে একটা ডান দিকে ঘুরছে, আর একটা হচ্ছে বাম দিকে ঘুরছে। তারপর রাইটটা দিলে আমরা একটু বলের মতন একটা ইফেক্ট দিচ্ছি। আবারও বলতেছে এগুলো কিন্তু গ্রেডিয়েন্টের সাথে মিলায়েন না। বাম দিকে দিলে এরকম ঘুরে গেল, ডান দিকে দিলে এরকম। হ্যাঁ হ্যাঁ, একটা রাইট সাইড দিছি, একটা লেফট সাইড দিছি। এটা ব্লেন্ড স্টেপটা যদি বাড়াই দিই, তো এটা স্মুথ হয়ে যাবে। হাইলাইট সাইডটা তো এইটুকু তো বলছি আগেই। তো এই হচ্ছে আমাদের রিভলভ অপশন। তো ম্যাপ আর্ট থেকেও কিন্তু আমি এখানে বসাইতে পারবো, তখন এটা সার্কেল হিসাবে চলে আসবে। আমি এখানে নিউ ম্যাপ আর্ট এটা এখানে দিয়ে দিই। এই যে এখানে চ্যাপটা হয়ে গেছে। এই জিনিসগুলো আপনাদের টেনে টুনে ঠিকঠাক করতে হবে আর কি। তো ইনভিজিবল জিওমেট্রি যদি দেই, এটা দেখেন গোল হয়ে শুধু এইটা দেখাবে, বাকিগুলো দেখাচ্ছে না। যে শেপটা আমরা নিছিলাম সেই শেপটা আর কি দেখাবে না। তো এই জায়গা থেকে এগুলো একটু কমায় বাড়ায় দেখা যায়। একটু রোটেট করতেছি আর কি, রোটেশনটা ঠিক করলাম। দেন ওকে দেই। এটা দেখেন একটা বৃত্ত গোলের মতন হয়ে গেছে। এই কাজগুলো করবেন, করে সুন্দর মকআপে আপলোড দিবেন বিহান্সে। ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে কিন্তু আমরা একটা এগুলো 3D থেকে কিন্তু একটা বোতলও বানাইতে পারবো। বোতল কেমনে বানাবো জানেন? এটা পারা উচিত। সেম ভাবে আমি বোতল অর্ধেক আঁকবো, দেখি তো একটা 3D বোতল বানাই। জাস্ট একটা কোনো মতো একটা বোতলের শেপ দিচ্ছি। আমি অত আর ভালো পারি না, তো কোনো রকম আর কি। এটাকে সিলেক্ট করি, তো এখান থেকে ইফেক্ট থেকে 3D রিভলভ রিভিউ দিই। তো বোতলে একটা শেপে চলে আসছে। এটা কিন্তু লেফট এজ দিছি, এটা আবার রাইট এজ দিলে এরকম হয়ে যাবে। সো যেরকম ডিজাইন করতে চান আসলে, সব জায়গায় তো আর একই রকম দেওয়া যাবে না, উল্টা হয়ে যাবে। অফসেট এগুলো কমাইলে উল্টা হয়ে যাচ্ছে। সো বোতল করতে গেলে এরকম, বোতলের মুখাও সেম। হ্যাঁ, বোতল পারলে বোতলের মুখাও পারবেন।
ঠিক আছে, এগুলার এই কি একটা কোকা কোলার দেখবেন টিউটোরিয়াল আছে আপনাদের ইউটিউবে যদি দেখেন, ওখান থেকেও দেখতে পারেন টিউটোরিয়াল। এই গেল হচ্ছে আমাদের 3D, তো কাজগুলা কইরেন।